পুলিশের হলুদ পোশাক পাল্টে নীল বানালাম না গোলাপি বানালাম, এইটাকে সংস্কার বলে না। সংস্কার শিখতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে আপনাদের সংস্কার শিখে আসতে হবে। সংস্কার 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 সংস্কারে দেখতে পেলাম ভ্যাট ট্যাক্সের টাকা বেড়ে যাওয়া, এটা ওনাদের কাছে সংস্কার। আজকে দেখলাম পুলিশ র্যাবের পোশাক পরিবর্তন হয়েছে, এটা ওনাদের কাছে সংস্কার। এগুলোকে সংস্কার বলে না। সংস্কার মানে হচ্ছে যেই কার্যক্রমের মাধ্যমে দেশের পরিবর্তন হবে, অর্থনৈতিক পরিবর্তন হবে, যেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যদি অর্থনৈতিক ভিত্তির কথা চিন্তা করেন, তাহলে সর্বপ্রথম যেটা আসবে তার নাম হচ্ছে রেমিটেন্স। শ্রমিকরা বাংলাদেশ থেকে বাইরে যে অর্থ উপার্জন করে, যেই অর্থ পাঠায়, সেইটা দিয়ে বাংলাদেশ চলে। এই কার্যপ্রণালীটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটাকে বলা হয় সংস্কার। বাংলাদেশের ভিত্তি যদি চিন্তা করেন, দ্বিতীয় পর্যায়ে রেমিটেন্সের সাথে যেইটা আমাদেরকে সাহায্য করে তার নাম হচ্ছে গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্প পোশাক উৎপন্ন করে বহির্বিশ্বে পাঠানো এবং বাইরের টাকা দেশে নিয়ে আসা, এইটার সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এগুলোকে বলা হয় সংস্কার। পুলিশের হলুদ পোশাক পাল্টে নীল বানালাম না গোলাপি বানালাম, এইটাকে সংস্কার বলে না। সংস্কার শিখতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে আপনাদের সংস্কার শিখে আসতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যত বলবো শেষ হবে না। উনি নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে প্রমাণ করে গিয়েছিলেন এবং জানিয়ে দিয়েছিলেন যে আমি হয়তো থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম তোমাদেরকে বলে যেতে চাই, জাতীয়তাবাদকে ধারণ করতে হবে, ইসলামী মূল্যবোধকে ধারণ করতে হবে এবং ওই ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী যদি আপনারা দেখেন, আমি বলবো তার জীবনের রাজনৈতিক অঙ্গনে তার ক্যারিয়ারে কোনো ভুল ছিল না, কিন্তু অত্যন্ত ছোট মানুষ হিসেবে বিনয়ের সাথে বলতে চাই, আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনে একটা ভুল করেছিলেন। উনি ক্ষমতায় আসার পরে অত্যন্ত বৃহৎ হৃদয়ের পরিচয় দিয়ে শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজি হয়েছিলেন, দেশে প্রবেশের অনুমতি দিয়েছিলেন এবং শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে রাজনীতি করতে পারবে, কোনো আক্রমণ হবে না, বৃহৎ হৃদয়ে উনি এই দায়িত্বটা গ্রহণ করেছিলেন। শেখ হাসিনা দেশে প্রবেশ করলেন, তার ঠিক 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। এই একমাত্র ভুল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল বলে আমি মনে করি। কারণ শেখ হাসিনা শেখ মুজিবের মৃত্যুর পর ভারতে আশ্রয় নিয়ে রয়ের প্রশ্রয়ে পরিকল্পনায় অপরাজনীতি শিক্ষা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৎকালীন হত্যার পিছনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং রয়ের হাত রয়েছে। এই একটা ভুল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে। এই ঘটনাটা এখানে উল্লেখ করার কারণটা খুব সাধারণ। আমরা বহু কষ্টে, বহু নির্যাতন সয়ে, বহু আন্দোলনের মাধ্যমে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দূর করতে পেরেছি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করছে, ভারত এবং এখনো ষড়যন্ত্র করছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ভুলটাকে সবার সামনে আনতে চাই। এই কারণে আপনারা দয়া করে ভবিষ্যতে এই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের পরিকল্পনা করেন না। কারণ আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে অপরাজনীতির ইতিহাস। শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ যতবার বাংলার মসনদে আসবে শুধু রক্তের বন্যা বয়ে যাবে, এর ব্যতীত ভালো কোনো কিছু হবে না। অতএব যারা চিন্তা করছেন আওয়ামী লীগকে ক্ষমা করা যায় কিনা, পুনর্বাসন করা যায় কিনা,
নির্বাচনে আসতে দেওয়া যায় কিনা, তারা শহীদ প্রেসিডেন্ট যেভাবে শহীদ হয়েছিলেন সেই স্মৃতিটাকে একবার মনে করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করবেন, জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং ওই ভারতের আগ্রাসন বিরোধী অবস্থানটাকে সুদৃঢ় করে আল্লাহর ওয়াস্তে একটা জায়গায় একত্রিত হন, একতাবদ্ধ হন। 5ই আগস্টের পূর্বে যে একতা ছিল সেই ঐক্যে ফিরে আসুন। তখন আন্দোলন ছিল হাসিনার বিরুদ্ধে, এখনকার আন্দোলন হাসিনা এবং ভারতের বিরুদ্ধে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দিব না। এই একটা জায়গায় একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি সেই স্বপ্নালী গণতান্ত্রিক বাংলাদেশ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন, বাকশালকে ভেঙে চুরে চুরমার করে, সেই গণতন্ত্র আবারও ফিরে আসুক আমাদের মাঝে, সেই স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।